হ্যালো এভরিওয়ান, ডেলিশিয়াস কায়াজিন ইন মুর্শিদাবাদ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাবো মাটন কারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরা। সেটাকে ভালো করে ভেজে নেব। গরম তেলের উপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, পাঁচফোড়ন পাউডার। এই সব উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায়। পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। সব মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষে নেব। মাংস যত কষাবেন আপনার মাংসের কালার তত সুন্দর আসবে এবং টেস্টটাও খুব সুন্দর আসবে। তো আমার লঙ্কা কম হয়েছিল বলে আমি আবার 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তা আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ। এই উপকরণগুলো দেওয়ার পরেও আমি বারবার নাড়াচাড়া করে নেব, মানে কষিয়ে নেব। আমি কিন্তু মাটনে একটুও জল অ্যাড করিনি, অলরেডি মাটন থেকে অনেক জল ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো। তো টমেটো দেওয়ার পর আমি আবার ভালো করে কষে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ না মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তো আমি এটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে নিচ্ছি। আমি কিন্তু অনেক কষেছি মাংসটা, তাও দেখুন জলটা এখনও অনেক জল রয়ে আছে। আমি আবার ঢাকনা লাগিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু মাটন সেদ্ধ হতে অনেক দেরি লাগে। আবার ভালো করে কষে নিচ্ছি মাংসটা। দেখুন এই মুহূর্তে আমার মাংসটা শেষের দিকে চলে এসছে, মানে আমার জলটা পুরো শুকিয়ে গেছে মাটনের। এবার দেখুন এর কালারটা কত সুন্দর চলে এসছে, মানে তেল ছেড়ে গেছে মাংস থেকে। তো আমার মাংসটা 100% কুক হয়ে গেছে। কেউ যদি ইচ্ছা করে আমি কষা খাবো তো অবশ্যই এভাবে কষাটা করে নিতে পারেন। তো আমি এটা ঝোলের জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি, গরম জল। ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।